আর এবার নজর রাখতেই হবে, কমলো রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ। হ্যাঁ, ঠিকই শুনছেন, রোহিঙ্গাদের মাথাপিছু খাবারের যে বরাদ্দ ছিল এবার তাতে কাটছাট, বরাদ্দ ছাঁটাই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের। আরো বিস্তারিত মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী, দেখো, ইউনাইটেড নেশনের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতাতে এতদিন পর্যন্ত মায়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া যে সমস্ত রোহিঙ্গারা রয়েছেন, রোহিঙ্গা শরণার্থীদের যারা রয়েছেন, তাদের জন্য খাদ্যের টাকা বরাদ্দ করা হচ্ছিল। এর আগেই বেশ কিছুটা বরাদ্দ কমিয়ে এনেছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মারফত ইউনাইটেড নেশনস, এবং এবার সেই বরাদ্দ একেবারে বলা যেতে পারে অর্ধেক করে দেওয়া হলো। যেখানে রোহিঙ্গা শরণার্থী প্রতি $12 করে $12.5 করে বরাদ্দ দেওয়া হচ্ছে, সেখান থেকে কমিয়ে $6 করা হচ্ছে বলে ইউনাইটেড নেশনসের তরফ থেকে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে জানানো হয়েছে। এর আগেই আমরা দেখেছি যে মার্কিন সহায়তা বন্ধ করা হয়েছে ইউনাইটেড নেশনসের, মার্কিন সহায়তা বন্ধ হয়েছে বাংলাদেশের জন্য। এবার ইউনাইটেড নেশনসেরও একটা যে বড় WFP যে প্রোগ্রাম রয়েছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেখানে কি বড়সড় অঙ্কের টাকা রোহিঙ্গাদের দেওয়ার জন্য আসতো, সেই টাকা সেখানেও কাটছাট করা হলো। এই মুহূর্তে প্রায় 12 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা রয়েছেন যারা মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সেই 12 লক্ষ রোহিঙ্গাদের ভরণ পোষণের সব দায়িত্ব বাংলাদেশের ওপর বসেছিল, এবং সেখানে তাদের সহায়তা করত ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড নেশনসের মতো সংস্থারা। এবং সেখানে বরাদ্দ কমে যাওয়া মানে একেই ধুঁকতে থাকা অর্থনীতিতে আরো বড় চাপ পড়া ইউনুস সরকারের ওপর, সেটা নিঃসন্দেহে। সোনিয়া, বেশ মৈত্রী, এবং গত 28শে ফেব্রুয়ারি সরব হতে দেখা গিয়েছিল এই বিষয়ে মোহাম্মদ ইউনুসকে। বাংলাদেশের জনগণের স্বার্থই তার কাছে প্রধান, কি বলেছিলেন ইউনুস, দেখে। বাংলাদেশ গত 7 বছর যাবৎ মিয়ানমার হতে আগত 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে আমরা বিরাট সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও আমাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।